বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছে। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমি সকালবেলা স্নান করে নিচ্ছি। আজকে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো গাইস, সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি ছোটো মাদের বাড়িতে। আর পুষ্কর আগে চলে গেছে, গোছানো সব কিছু শুরু করে দিয়েছে। এখন আমি যাচ্ছি, আমার একটু দেরি হয়ে গেছে। তো চলো গিয়ে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রতি বছর বিশ্বকর্মা পুজোতে ছোটো মা কিন্তু আমাদেরকে কাপড় দেয়, এবছরও দিয়েছে। তো কাপড়টা এখন পরিনি, আমি আগে ওখান থেকে গুছিয়ে দিয়ে আসবো, তারপর বাড়ি এসে অঞ্জলি দেওয়ার সময় কিন্তু কাপড়টা পরে যাব। বললো ঠাকুর, আর এদিকে দেখো সব কিছু গোছাতে হবে। পুষ্কর আগে এসে কী লাভ হলো আমি তো বুঝলাম না। এসে বসে আছে এই জায়গায়, এখানে বসে আছে। এই দেখো এদিকে সব গোছানো হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, দুব্বো তোলা হয়নি, তো তার জন্য কিন্তু চলে এসেছি দুব্বো তুলতে। আমি পুষ্কর আর রিয়া মিলে দুব্বো তুলছি। এখান থেকে আমরা দুব্বো তুলে নিচ্ছি। আর প্রতি বছর বন্ধুরা এই বিশ্বকর্মা পুজোতে আমরা যে কী আনন্দ করি আর কী মজা করি বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো এখানে এসে দেখি ঠাকুরকে স্থাপন করে দেওয়া হয়েছে, আর ছোটো মা ঠাকুরের হাতে কিন্তু ঘুড়িটা দিয়ে দিচ্ছে। তো ঠাকুরের হাতে ঘুড়িটা কিন্তু মাছ। তারপরে দেখে ব্রাহ্মণ এখনও আসছে না, তো আমি বাড়িতে চলে গেছিলাম সোনাকে গোছানোর জন্য, সোনাকে স্নান করাবো তার জন্য। তো বন্ধুরা সোনা উঠে গেছিলো, আর তো আমি ওকে বাড়ি এসে খাইয়ে স্নান করে স্নান করে খাওয়ানো হয়ে গেছে। সোনা পাপার সাথে চলে গেছে, আর আমি শাড়িটা পরে নিয়েছি। তো দেখো শাড়িটা তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এরকমই শাড়ি সবাইকে দিয়েছে, সবাইকে লাল পাড় সাদা শাড়ি দিয়েছে। তো শাড়িটা কিন্তু খুবই ভালো লাগছে, আর আমার তো পরে বেশ আরামই লাগছে বলতে পারো। আমি এসে দেখি কিন্তু পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছিলো, পুজোতে বসেও পড়েছিল। আর এদিকে সোনা দেখো খেলা করছে ও ছোটদার সাথে, ও কিন্তু একটু একটু দাঁড়াতেও শিখে গেছে, আর এক পা করে হাঁটছে, খুবই ভালো লাগছে কিন্তু। আর দেখো কত আদর করছে, ও এরকমই করে কিন্তু সব সময়। আর এদিকে দেখো লোকজন প্রায় চলেই আসছে, কম বেশি আসতে শুরু করে দিয়েছিল। আর আমরা কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছি, সবাই বসে। আর এদিকে সোনা দেখো এই সিঁড়ি বেয়ে কিন্তু একা একাই উঠতে পারে, ও কিন্তু প্রচণ্ড মাতব্বর যাকে বলে। দেখো ও একা একাই কিন্তু উঠে যাচ্ছে, ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই। ওইভাবে ও একা একাই উঠে গেল। দেখো উঠে আবার দেখছে, ওখানে ব্রাহ্মণ আছে তো তার জন্য আবার একটু ভাবছে যে যাবো কি যাবো না। তারপরে দেখো তো বন্ধুরা এবার কিন্তু অঞ্জলি দেওয়ার পালা, কিন্তু তার আগে অঞ্জলি দেওয়ার আগে আরতি হবে, তো সেটাই কিন্তু এবার ব্রাহ্মণ করে নেবে। আর আমরা যে জায়গা নিয়ে কিন্তু বসে পড়লাম এক এক করে। এদিকে ঠাকুরমশাই আরতি করছে, আর সোনা পাপার দুষ্টুমিটা তোমাদের সাথে শেয়ার করবো না। দেখো ছোটদার কোলে বসে কিন্তু ওইটা নিয়ে কি করছে দেখো। আর এদিকে বলতে বলতে কিন্তু কারেন্টটাও চলে গেছে, অঞ্জলি দেওয়া সবে শুরু হয়েছে, তার মধ্যে কিন্তু কারেন্টটা চলে গেল। তারপরে কারেন্ট আসলে তারপরে কিন্তু আমরা অঞ্জলিটা দিয়ে নিয়েছি। আমাদের অঞ্জলি দেওয়া শেষ, এবার হচ্ছে হোম হবে। তো এখন তো এই তো পেটে ছুঁচো ডন দিচ্ছে, ওই পুষ্করে বলে দিন গাড়িতে ফিরে দিতে। পুজো কিন্তু শেষ হয়ে গেছে, এবার কিন্তু প্রসাদ বিতরণের পালা। তো দেখো সবাই কিন্তু এখানে বসে পড়েছে প্রসাদ বিতরণ করার জন্য। আমিও একটু পরের থেকে দেয়া থেয়া করবো প্রসাদ। আর এদিকে দেখো সবাই কিন্তু কম বেশি চলে এসেছে, আর এদিকে কিন্তু খেতে বসিয়েও দিয়েছে। তারপরে আমি একটু কিন্তু বাড়িতে গেছিলাম জামাটা কাপড়টা পাল্টানোর জন্য। ঘুমাচ্ছে এখন বাড়িতে, আর সোনা পাপা আছে ওর কাছে। আমি বাড়িতে এসেছিলাম কাপড়টা চেঞ্জ করে, এখন আবার যাচ্ছি। তো খুব গরম লাগছে, তো এখনও খাওয়া হয়নি। সোনা আর পাপার খাওয়া হয়ে গেছে, তো এবার গিয়ে খাবো। তো কী মেনুতে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তারপরে দেখো আমিও কিন্তু প্রসাদ বিতরণ করতে বসে পড়েছি। এদিকে প্রচুর যে কজন আছে আমরা সবাইকে প্রসাদের কাউকে ফিরিয়ে দিই না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা যতক্ষণ প্রসাদ থাকে ততক্ষণই কিন্তু প্রসাদটা বিতরণ করি। আর এদিকে দেখো খাওয়া জায়গা পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে জায়গা পাওয়ার চেষ্টা করছি। তো জানো তো তোমরা যেখানে যাই সেখানেই এরকম হয়। তো ফাইনালি জায়গা পেয়েছি আর বসে পড়েছি, থালাও চলে এসছে। তো মেনুতে দেখো কী আছে, এখানে আছে খিচুড়িটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর ছিল রাইস, আর ছিল চানা মটর, তারপরে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। হ্যালো বন্ধুরা, খেয়ে দিয়ে দেখো চলে আসলাম। আর সোনা উঠে গেছে, তার জন্য ফোন করেছিল আমার কাছে, তাই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম সোনাকে খাওয়ানোর জন্য। তো গাইস ভিডিওটা এইটুকুই ছিল, ভালো লাগে একটু লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।